ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই এডুপেডিয়া। তো আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। আমাদের স্বাস্থ্যরোগ চ্যাপ্টারের ভাইরাস সংক্রমিত রোগ, ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, প্রোটোজোয়া আক্রান্ত রোগ এবং ছত্রাক ঘটিত বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে, সংক্রামক যে ব্যাধিগুলো, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই রোগ এবং তাদের জীবাণুর নাম কি, কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটি ছত্রাক ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, হেলমিন্থ ডিজিজ কোনগুলো, সেইগুলো নিয়ে চলো আমরা আজকে আলোচনা করব। তো দেখো, ফার্স্টেই যে বিভিন্ন সংক্রামক যে রোগগুলো আছে, কমিউনিকেবল যে ডিজিজগুলো, তো তার মধ্যে ফার্স্টেই চলে আসছে ভাইরাস সংক্রমিত রোগ বা ভাইরাল ডিজিজ। এগুলো তোমাদের মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনটি ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের দ্বারা কোন কোন রোগ হচ্ছে, ব্যাকটেরিয়ার দ্বারা কোন কোন রোগ হচ্ছে। তো প্রচুর রোগ আছে, তোমরা জানো। তো প্রথমে তোমরা দেখো ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস সংক্রমিত রোগ কোনগুলো। ভাইরাস সংক্রমিত রোগগুলো মনে রাখবে: ইনফ্লুয়েঞ্জা, জল বসন্ত, গুটি বসন্ত, হাম, বাম্পস, এডস এবং সাধারণ যে ঠান্ডা লাগা, যেটা কমন কোল্ড, এই সমস্ত রোগগুলো ভাইরাস ঘটিত রোগ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, তখন প্রশ্ন থাকলো ইনফ্লুয়েঞ্জা, জল বসন্ত, গুটি বসন্ত, আর আমাদের থাকলো হয়তো কলেরা। তাহলে তখন ভেবে দেখতে হবে যে কোনগুলো ভাইরাস ঘটিত রোগের মধ্যে ছিল। তাহলে সেটা মনে রাখো: ইনফ্লুয়েঞ্জা, জল বসন্ত, গুটি, বিভিন্ন ধরনের যে বসন্ত রোগ, ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লাগা, হাম, মাম্পস, ঠান্ডা লাগলে কি গলা ফুলে যায়, বাম্পস হয়, বিভিন্ন এই গলার আশেপাশে ফুলে যায়, তাই না। এডস, কারণ এডস রোগের জীবাণুর নাম HIV ভাইরাস। তাহলে সেখান থেকে তোমরা মনে রাখতে পারো যে এডস কিন্তু ভাইরাস ঘটিত রোগ, কারণ ওর জীবাণু হচ্ছে HIV ভাইরাস। এবং ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের যে বসন্ত, জল বসন্ত, গুটি বসন্ত, সেগুলো আছে আমাদের ভাইরাস সংক্রমিত রোগের মধ্যে। আর এডসটা তো মনে থাকবেই, এর জীবাণুর নাম HIV ভাইরাস, তাহলে সেখান থেকে মনে থাকছে এটাও ভাইরাস ঘটিত রোগ, ভাইরাল ডিজিজ। বা এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ। অন্যান্য আরো অপশন থাকলো কলেরা, জন্ডিস, এটা ওটা, তার সাথে থাকলো হয়তো এডস বা ইনফ্লুয়েঞ্জা, এরকম থাকলো। তাহলে আমাদের সবকটা অপশনই কিন্তু মনে রাখতে হবে যে ভাইরাস ঘটিত রোগ কোনগুলি। তো চলো নেক্সট, আমাদের ভাইরাস ঘটিত রোগ যখন হয়ে গেল, এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রচুর আছে, সবগুলো মনে রাখার চেষ্টা করবে। তাও সবগুলো যদি মনে নাও থাকে, আমি কিছু কিছু ইম্পর্টেন্ট বলে দেবো। সবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, পড়তে তো সবই হবে, কোনটা আসবে সেটা তো আমাদের জানা নেই। এবং এইখানে আমাদের দেখো এই পাশে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেগুলো ব্যাকটেরিয়া থেকে হয়, এবং ডান পাশে তাদের সেই ব্যাকটেরিয়াগুলোর নাম কিন্তু দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে ডায়রিয়া বা উদরাময়, এই রোগের জীবাণুর নাম কিন্তু ব্যাসেলিয়া কোলি। ঠিক আছে, ব্যাসেলিয়া কোলাই। তাহলে এটা হচ্ছে ডায়রিয়া। তো সবগুলো যদি জীবাণুর নাম মনে নাও রাখতে পারো, কিছু কিছু তো মনে রাখতেই হবে। যেমন আমাশয় বা ডিসেন্ট্রি, এটার জীবাণু দেখতে পাচ্ছ ব্যাসিলাস ডিসেন্ট্রি বা সাইজেরিয়া ডিসেন্ট্রি। তারপরে কলেরা, এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রচুর। কলেরা রোগের জীবাণু দেখতে পাচ্ছ ভিব্রিও কলেরি, কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলেরি। ডিপথেরিয়া, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরিয়া করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট টাইফয়েড, সালমোনেলা টাইফি, টাইফয়েডটা অবশ্যই করবে, সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগের জীবাণু। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা হচ্ছে নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডায়রিয়া, আমাশয়, কলেরা, ডিপথেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া। শুধুমাত্র এইগুলোই নয়, আরো অনেক আছে, সব নামগুলো জানতে হবে আমাদের। কারণ বলেছি যে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, এইভাবে যখন প্রশ্ন আসবে তার জন্য আমাদের সব নামগুলো কিন্তু জানা দরকার, যে ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে কি কি আছে। জীবাণুগুলো যদি নাও পারো, তাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি কি সেগুলো অবশ্যই জেনে পরীক্ষায় যাবে। তো চলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর কি কি আছে দেখি নিই আমরা। অ্যানথ্রাক্স, যক্ষা, যক্ষার ইংলিশ নামটা, বাংলার সাথে সাথে ইংলিশ নামটাও দেখতে হবে, টিউবারকিউলোসিস। রিউম্যাটিক ফিভার, কুষ্ঠ, প্লেগ, এই সমস্ত রোগগুলো হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ পড়ছি আমরা।
ভাইরাস ঘটিত রোগের মধ্যে কি কি পড়েছিলাম মনে আছে? ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা, সাধারণ ঠান্ডা যেটা হয়, এবং তাছাড়াও মাম্পস, ঠান্ডা লাগলে কি হয়, গলা ফুলে যায়, মাম্পস, হাম এবং এইডস, এগুলো আমরা দেখলাম ভাইরাস ঘটিত। ব্যাকটেরিয়ার মধ্যে চলে এসছে কিন্তু অনেক কিছু আমরা দেখলাম, ডায়রিয়া, আমাশয়, কলেরা, ডিপথেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, এবং নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি অ্যানথ্রাক্স, যক্ষা, রিউম্যাটিক ফিভার, কুষ্ঠ, প্লেগ। তো সবগুলো যদি নাও পারো তাও যক্ষার জীবাণুটার নাম অবশ্যই করে রাখবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরীক্ষা ধরো প্রশ্ন দিয়ে দেবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা কোন রোগের জীবাণু? যক্ষা রোগের জীবাণু, মানে থাকবে যক্ষা থাকবে, তারপরে থাকবে হয়তো কলেরা থাকবে, ইনফ্লুয়েঞ্জা থাকবে, এরকম বিভিন্ন অপশন থাকবে। তাহলে এই দিক থেকে উল্টো করেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এটা দ্বারা কি রোগ হয়। তারপরে অ্যানথ্রাক্স দেখতে পাচ্ছ, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, রিউম্যাটিক ফিভার, স্টেপটোকক্কাস। রিউম্যাটিক ফিভারের জীবাণুর নাম কি? স্টেপটোকক্কাস, মাইকোব্যাকটেরিয়াম, ঠিক আছে, ব্যাসিলাস, এইভাবে কিন্তু অপশন থাকতে পারে। তাই যারা পারবে অবশ্যই চেষ্টা করবে, যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চেষ্টা করবে তোমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো এবং তাদের জীবাণু দুটো জিনিসই মুখস্থ করা। একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করবে, দেখবে একদম হয়ে যাবে। বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, বারবার করে পড়তে পারো। আমি প্রথমেই বলেছি ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোই বেশি। নেক্সট দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে নেক্সট পেজ যেটা, সেখানে দেখো টিটেনাস, মেনিনজাইটিস, হুপিং কফ, জন্ডিস, গনেরিয়া, সিফিলিস, এগুলো সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, মেনিনজাইটিস, নেইসেরিয়া মেনিনজাইটিস, হুপিং কফ, জন্ডিস, জন্ডিসটা হয়তো অনেকেই জানো না যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জন্ডিস কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, এভাবে বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে জন্ডিসটা অবশ্যই করবে। গনেরিয়া, সিফিলিস, এর জীবাণু দুটোর নাম তো খুব ইম্পর্টেন্ট। গনেরিয়া, নেইসেরিয়া গনেরি এবং সিফিলিস ট্রিপোনোমা প্যালিডাম, এদের জীবাণুগুলোর নাম অবশ্যই করবে, প্রত্যেকটার জীবাণুর নাম করার চেষ্টা করবে। তো নেক্সট ব্যাকটেরিয়ার কটা পেজ হলো? ফার্স্ট পেজ এইটা গেল, সেকেন্ড গেল, থার্ড পেজ, এবার ফোর্থ পেজ আসছে ব্যাকটেরিয়া। তো গনেরিয়া যেটা বলছিলাম, এই পেজটা ভালো করে ক্লিয়ার দেখতে পাবে। নেইসেরিয়া গনেরি এবং সিফিলিস রোগটা হচ্ছে ট্রিপোনেমা ভ্যালিডাম, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম যার জীবাণু, কিন্তু এটা কি? ব্যাকটেরিয়া। তাহলে সিফিলিস এটা ব্যাকটেরিয়া ঘটিত না, ভাইরাস ঘটিত না, ছত্রাক ঘটিত, কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে সিফিলিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আন্ত্রিক জ্বর, এন্টেরিক ফিভার যেটা সালমোনেলা টাইফোমোডিয়াম থেকে হয়, এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত, ওরাটাও কিন্তু ব্যাকটেরিয়া থেকেই আসে। তাহলে এগুলো সব আমরা দেখলাম ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট আমরা দেখব প্রোটোজোয়া আক্রান্ত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলো? খুবই ইম্পর্টেন্ট, প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলো আছে? তো তোমরা দেখতে পাচ্ছ প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রথমে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে জীবাণু বা প্যাথোজেন, জীবাণুকে প্যাথোজেন বলা হয়, প্লাজমোডিয়াম ভাইভাক্স, সেটা কিন্তু একটা প্রোটোজোয়া। তাহলে ম্যালেরিয়া কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, হেলমিন্থ ঘটিত, এরকম প্রশ্ন থাকতে পারে। আবার উল্টে থাকতে পারে নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? ম্যালেরিয়া থাকলো, ফাইলেরিয়া থাকলো, হ্যাঁ, কলেরা থাকলো, এরকম বিভিন্ন অপশন থাকলো। তাহলে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। বা ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাশয়, আমাশয়টাও কিন্তু প্রোটোজোয়া, যেটা এন্টামিবা হিস্টোলাইটিকার জন্য হয়, এটা কিন্তু প্রোটোজোয়া থেকে এই আমাশয়টা হয়। এর আগেও একটা আমাশয় দেখলাম, সেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে হয়, কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে যে আমাশয়টা হয় সেটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। এরপরে নেক্সট কালা জ্বর, এটা তোমরা অবশ্যই বারবার করে তোমরা এটা ইম্পর্টেন্ট বলে এটা স্টার মেরে রাখো। কালা জ্বর, এর জীবাণুর নাম খুবই ইম্পর্টেন্ট, লেশমেনিয়া ডোনোভানি। কালা জ্বরের জীবাণুর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। কালা জ্বরের জীবাণুর নাম লেশমেনিয়া ডোনোভানি। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কালা জ্বর কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত, ছত্রাক ঘটিত, ভাইরাস ঘটিত, এইভাবে আসতে পারে। বা নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? থাকলো কলেরা, থাকলো হচ্ছে তোমাদের এইডস, কলেরা, তারপরে জন্ডিস, তারপরে থাকলো কালা জ্বর। কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? এইভাবে একটা প্রশ্ন দেখো, প্রশ্ন যখন এগুলো থেকে যে কোনো টপিক থেকে প্রশ্ন আসবে,
কিভাবে প্রশ্নটা আসছে সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে, যে একটা জিনিস আমি যখন পড়ছি পরীক্ষায় কি ভাবে প্রশ্ন আসতে পারে। একদম নর্মাল ভাবে পড়লে হবে না, যে কালাজ্বরের জীবাণুর নাম লেশমেনিয়া ডোনোভানি পড়ে গেলে, কিন্তু পরীক্ষা আসলো যে নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ, তার মধ্যে বিভিন্ন অপশন থাকলো এবং কালাজ্বর থাকলো, তখন পারলে না। এইভাবে করলে কিন্তু হবে না। তার জন্য একটা প্রশ্ন যখন পড়বে চারিদিকে ভেবে চিন্তে পড়বে যে কিভাবে প্রশ্নটা আসতে পারে। যে যেমন কালাজ্বরের জীবাণুর নাম লেশমেনিয়া ডোনোভানি, এইভাবে আসতে পারে। বা লেশমেনিয়া ডোনোভানি জীবাণুটি কোন রোগের জন্য দায়ী, কালাজ্বর, পিতজ্বর, এরকম বিভিন্ন অপশন থাকতে পারে। তারপরে নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ, তাই বলে অন্যান্য রোগ তার সাথে থাকলো কালাজ্বর, তখন কালাজ্বরটা সঠিক অ্যান্সার হবে। তাহলে এইভাবে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, সেটা তো আমাদের ব্রেনকে খাটিয়ে ভাবতে হবে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাবো, প্রোটোজোয়ার মধ্যে কি গেল, ম্যালেরিয়া গেল, আমাশয় গেল, কালাজ্বরটা ইম্পর্টেন্ট, স্টার মেরে দিয়েছি, অবশ্যই নোট ডাউন করো। ঘুম রোগ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘুম রোগ, স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস যেটা ঘুম রোগ, সেটসি মাছির দ্বারা এটা বাহিত হয়। এই রোগের জীবাণুর নাম ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি, ট্রাইপ্যানোসোমা ব্রুসি গ্যাম্বিয়েন্সি এই রোগের জীবাণুর নাম, খুবই ইম্পর্টেন্ট। ঘুম রোগ, বাংলায় বললে ঘুম রোগ, ইংলিশে স্লিপিং সিকনেস। এর জীবাণুর নাম, এর প্যাথোজেন, এটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। ঘুম রোগটা আমরা দেখলাম প্রোটোজোয়া ঘটিত রোগ, এর যে প্রোটোজোয়াটা তার নাম ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে দিয়েছি। এবং এটা কোন মাছি দ্বারা, সেটসি মাছি দ্বারা এই রোগটা বাহিত হয়, সেটা তোমরা একটু নোট ডাউন করে নেবে, কোন মাছি দ্বারা ঘুম রোগটা বাহিত হয়। এরপরে উদারাময়, জিআরডিএসিস, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জিআরডিএসিস, বাংলায় লিখে দিল জিআরডিএসিস, জিআরডিএসিস এই রোগটা কি ঘটিত রোগ, বা রেপো থাকে এখানে। জিআরডিএসিস কি ঘটিত রোগ, তোমরা দেখতে পাচ্ছ জিআরডিএসিস কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। এর প্রোটোজোয়াটার নাম জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস। তাহলে এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ঘুম রোগটা খুব ইম্পর্টেন্ট ছিল এখান থেকে, এবং ম্যালেরিয়া ইম্পর্টেন্ট তো সবাই জানো, এবং তার সঙ্গে কালাজ্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আমাদের ভাইরাস ঘটিত হয়ে গেছে, ব্যাকটেরিয়া হয়ে গেছে, প্রোটোজোয়া, এবার ছত্রাক ঘটিত রোগ, ফাঙ্গাল ডিজিজ, ছত্রাক ঘটিত রোগ। দাঁত, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দাঁত বা রিংওয়ার্ম, এটা কি ঘটিত রোগ, ছত্রাক ঘটিত। এবং অ্যাথলেট ফুট ডিজিজ, এইগুলো সমস্ত কিন্তু ছত্রাক ঘটিত রোগ। নেক্সট আমরা দেখব কৃমি ঘটিত রোগ, যাকে হেলমিন্থ ডিজিজ বলা হয়। কৃমি ঘটিত রোগ কোনগুলো, হেলমিন্থ ডিজিজ কোনগুলো, তোমরা দেখতে পাচ্ছ গোদ, বাংলায় গোদ, ইংলিশে যার নাম ফাইলেরিয়াসিস, অ্যাসকারিয়াসিস, টিনিয়াসিস, সাইকোনোসিস, হুকওয়ার্ম ডিজিজ, এগুলো সবগুলো হেলমিন্থ ডিজিজ, কৃমিজনিত রোগ, কৃমি থেকে এই রোগগুলো হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটি হেলমিন্থ ডিজিজ নয়, থাকলো ফাইলেরিয়াসিস, অ্যাসকারিয়াসিস, টিনিয়াসিস, তার সঙ্গে থাকলো স্লিপিং সিকনেস। তো স্লিপিং সিকনেসটা আমরা কিন্তু দেখলাম হেলমিন্থ ডিজিজ নয়, ওটা কিন্তু আমরা প্রোটোজোয়া ঘটিত রোগের মধ্যে দেখেছি। তাহলে ফাইলেরিয়াসিস তার বাংলা নাম গোদ, অ্যাসকারিয়াসিস, টিনিয়াসিস, তো এই রোগগুলোর জীবাণুর নাম, প্যাথোজেনের নাম কি, চলো দেখে নেব। সবাই কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে অবশ্যই। টিনিয়াসিস, দেখো টিনিয়াসিস রোগের যে কৃমি তার নাম ট্রিনিয়া সোলিয়াম। অ্যাসকারিয়াসিস রোগের যে কৃমি তার নাম অ্যাসকারিস লুম্বিকয়েডিস। প্রত্যেকটা জীবাণু দিয়ে কিন্তু প্রশ্ন আসে। এবং ফাইলেরিয়াসিস, এটা থেকে তো প্রতিবার প্রশ্ন আসে। ফাইলেরিয়াসিস রোগের জীবাণু নাম উচেরেরিয়া ব্যাংকপটি, বিভিন্নবার এই প্রশ্নটা আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাঙ্কাইলোস্টোমিয়াসিস, এটাও কিন্তু কৃমি ঘটিত বা হেলমিন্থ, হেলমিন্থ মানে কৃমি, তাহলে কৃমি ঘটিত রোগ এবং তাদের জীবাণুগুলোর নাম কিন্তু আমরা দেখলাম। তাহলে প্রত্যেকটা যেগুলো আমরা দেখলাম, ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, যত হয় ভাইরাস ঘটিত, যত ব্যাকটেরিয়া ঘটিত, যত কৃমি ঘটিত, ছত্রাক ঘটিত, যত ধরনের রোগ হয় সমস্ত রোগ কিন্তু আমি এখানে তোমাদের শেয়ার করলাম। এবং তোমরা যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যদি এই যে পিডিএফটা পড়ানো হলো এটা যদি
পেতে চাও তাহলে আমাদের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করতে পারো। ফ্রি ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, যে পিডিএফটা তোমরা এখানে পড়ানো হলো সেটাই তোমরা সেখানে পেয়ে যাবে। এবং কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে, কোনো কিছু থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।